আল্লাহ পাকের পক্ষ থেকে, তুমি কি বলো? তখন তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করেন। তাকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার সময় শয়তান মাঝখানে তাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে যে তোমাকে ক্ষতি করার জন্য নিয়ে যেতেছে, কিন্তু সে কুমন্ত্রণা সে গ্রহণ করে নাই। ওই সময় শয়তানকে পাথর নিক্ষেপ করছিল, বর্তমানে হাজিরা যেখানে পাথর নিক্ষেপ করে। আল্লাহ পাকের আদেশ, ছোট্ট শিশু কত ধৈর্যশীল, যখন তাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তখন সেই ছেলে বলতেছে যে বাবা তোমার চোখ বন্ধ করে নাও, আমি সন্তানের চেহারা দেখলে তোমার মায়া হতে পারে। তখন আল্লাহ পাকের হাতে সে ব্যাঘাত করবে, তোমার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে নাও এবং আমার হাত পা বেঁধে নাও, আমি ছটফট করলে যেন তোমার গায়ে আঘাত না লাগে। সন্তানের হাতে কিংবা পায়ের আঘাত যদি পিতার গায়ে লাগে বেয়াদবি হবে। তুমি আমার হাত পা বেঁধে নাও এবং তোমার চক্ষু বন্ধ করে নাও, যেন কোনো প্রকার মায়া কাজ না করে, আল্লাহ পাকের আদেশ পালন করতে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের উপরেও সন্তুষ্ট হলেন, পিতার উপরেও সন্তুষ্ট হলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি তাড়াতাড়ি যাও, সেখানে আমার বান্দা ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা দিয়ে দাও।